জয়নগরের দলুয়া খাকিতে তাণ্ডব, পুলিশের ভূমিকায় বিরক্ত আদালত। একেবারে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মাননীয় বিচারপতি। সরকার বদলালেও একই থাকে পুলিশ, এদের নিয়েই কাজ করতে হয়। জয়নগরের দলুয়া খাকির ঘটনায় মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। 2 বছর পার, 14 জন অভিযুক্তের মধ্যে মাত্র 2 জন গ্রেফতার। 12 জন অভিযুক্তকে খোঁজার দায়িত্ব সিআইডিকে দিল হাইকোর্ট। আর কি জানিয়েছেন মাননীয় বিচারপতিরা, কেন তারা এতটা বিরক্ত পুলিশের ওপর, জানাবেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, দেখো, দলুয়া খাকির ঘটনায় মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি বিরক্ত, শুধুমাত্র বিরক্ত এই কারণে যে এই গোটা ঘটনার পরে 2 বছর কেটে গিয়েছে। যে এফআইআর হয়েছিল সেই এফআইআরে মূলত 14 জনের নামে অভিযোগ জানানো হয়েছিল। সেই 14 জন অভিযুক্তর মধ্যে এখনো পর্যন্ত মাত্র 2 জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে এবং বাকি যে 12 জন রয়েছে সেই 12 জন নিরুদ্দেশ বা 12 জন পলাতক বলে পুলিশের তরফে জানানো হয়েছে। এখন এখানেই মাননীয় বিচারপতির প্রশ্ন হচ্ছে যে এই গোটা 2 বছর সময় অতিবাহিত হলো, এর মধ্যে মাত্র 2 জনের নামে চার্জশিট জমা পড়লো এবং 12 জন এখনো পর্যন্ত নিখোঁজ। অতএব এই নিখোঁজ 12 জনকে খুঁজে আনার জন্য সিআইডির মিসিং পারসন স্কোয়াডকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তারাই কিন্তু এই 12 জনকে অবিলম্বে খুঁজে বার করবেন এবং তারপরে তাদের যে বিচার প্রক্রিয়া সেই বিচার প্রক্রিয়া শুরু হবে। এখন মাননীয় বিচারপতির বক্তব্য হচ্ছে যে রাজনৈতিক রং না দেখে কলকাতা হাইকোর্টকে বা যে কোনো আদালতকে পদক্ষেপ করতে হয়, তার কারণ যে এই গোটা যে অভিযোগটা এসছে সেই অভিযোগে দেখা যাচ্ছে যে একটার পর একটা বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে কার্যত একটা গোটা গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে। ফলে এই অবস্থায় কলকাতা হাইকোর্টকে এবং পুলিশকে উভয় পক্ষকে কিন্তু উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি তোমাকে বলবো, সরকারি আইনজীবী তিনি বারবার বলেন যে 45 দিন সময় দেওয়া হোক, অর্থাৎ 1.5 মাস আরও সময় দেওয়া হোক। এই 1.5 মাসের মধ্যে তিনি কথা দিচ্ছেন তার তদন্তকারী অফিসার এই যে 12 জন অভিযুক্ত আছেন যারা নিখোঁজ রয়েছেন, এই 12 জনকে খুঁজে আনবেন। মাননীয় বিচারপতির বক্তব্য হচ্ছে যে অনেক হয়েছে, 2 বছর এই অভিযোগের পরে 2 বছর সময় কেটে গিয়েছে। ফলে এই মামলায় এই মুহূর্তে অর্থাৎ 12 জনকে খুঁজে আনার দায়িত্ব এই মুহূর্তে সিআইডিকে দেওয়া হচ্ছে। সেই মর্মেই মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি নির্দেশ দিয়েছেন। এখন তুমি জানো যে এই গোটা ঘটনার প্রেক্ষিতে একটা আস্ত গোটা গ্রাম অভিযোগ হলো, এই মামলার প্রেক্ষিতে অভিযোগ হলো সেই গোটা গ্রামের প্রত্যেকে কার্যত সিপিআইএম পার্টির সমর্থক এবং সেই কারণেই এদের গোটা গ্রামে হামলা চালানো হয়। অভিযোগ এটাও করা হয়েছিল যে তৃণমূল আশ্রিত যারা দুষ্কৃতী রয়েছে সেই দুষ্কৃতীরাই কিন্তু এই গ্রামে হামলা চালায়, গ্রাম কার্যত পুরুষ শূন্য করে দেওয়া হয়, একটি বাচ্চাকে তাকে পুকুরে ছুঁড়ে ফেলে দেওয়া হয় হত্যা করার উদ্দেশ্যে এবং একাধিক আরও এই ধরনের অসামাজিক কাজকর্ম সেই সময় এই গ্রামে হয় এবং অভিযোগ করা হয়েছিল যে রাজনৈতিক প্রভাবের কারণেই এই গ্রামে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রেক্ষিতে পুলিশের তরফ থেকে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে না এবং তার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে যখন মামলা হয় সেই মামলাতেও একই অভিযোগ জানানো হলো যে দেখা গেল যে 2 বছর সময় কেটে গিয়েছে, এই 2 বছরের মধ্যে মাত্র 2 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে, 12 জন অভিযুক্তকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশের খাতায় তারা নিখোঁজ, তারা এই মুহূর্তে পলাতক। ফলে সিআইডিকে দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশের হাত থেকে নিয়ে যে অবিলম্বে এদেরকে খুঁজে বার করতে হবে। তার পাশাপাশি মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ হচ্ছে নরেন্দ্রপুর, সোনারপুর এবং বারুইপুর এই 3টি থানার ভূমিকায় তিনি কিন্তু অত্যন্ত বিরক্ত। তুমি জানো যে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের যে বিচার্য বিষয় সেটা হচ্ছে পুলিশি নিষ্ক্রিয়তা বা পুলিশি অতি সক্রিয়তা। ফলে যখনই পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠে সেই মামলার বিচার প্রক্রিয়া এই আদালতে সংগঠিত হয়। ফলে এ রাজ্যের যত পুলিশ স্টেশন রয়েছে বা থানা রয়েছে তার অভিযোগ কিন্তু এই মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসেই আছে। ফলে তিনি দীর্ঘদিন ধরে এই বিচার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন। ফলে তার প্রেক্ষিতে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এই যে মন্তব্য যে তিনি সোনারপুর, নরেন্দ্রপুর এবং বারুইপুর থানার ভূমিকায় খুব বিরক্ত, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। একেবারেই সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। সিপিএম নেতা তথা আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় কি বলেছেন দেখুন। 23 সালে জয়নগর থানার অন্তর্গত দলুয়াখাকি গ্রামে একটা গোটা গ্রাম তৃণমূল কংগ্রেসের নেতাদের এবং দুষ্কৃতীদের তারা সেখানে দাঁড়িয়ে থেকে এবং পুলিশের উপস্থিতিতে গোটা একটা গ্রাম আগুন ধরিয়ে দেওয়া হয়, তাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, তাদেরকে গ্রাম ছাড়া করা হয়, মারধর করা হয়, অ্যাটেম্প টু মার্ডার হয়। দীর্ঘ 2 বছর ধরে কোনো রকমের কোনো তদন্ত হয়নি, অ্যাবসলিউটলি পারফার্মটারি ইনভেস্টিগেশন।
কোনো রকমের কোনো তদন্ত হয়নি, কোনো রকমের কোনো চার্জশিট সেই সময়তে ফাইল করা হয়নি। দীর্ঘদিন ধরে মামলা চলতে চলতে আজকে অনারেবল জাস্টিস তীর্থঙ্কর ঘোষ তিনি স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন যে আয়ো কাজ করছিলেন, যে আয়ো তদন্ত করছিলেন, সেই আয়োকে মামলা থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সিআইডি ওয়েস্ট বেঙ্গলকে অবিলম্বে ডাইরেকশন দিয়েছে যে 14 জন আছে, 14 জনের মধ্যে 2 জন অ্যারেস্ট হয়েছিল, বাকি 12 জন 2 বছর ধরে নাকি পুলিশ তাদেরকে অ্যারেস্ট করতে পারছে না। অবিলম্বে অ্যাজ সুন অ্যাজ পসিবল দ্রুততার সাথে তাদেরকে অ্যারেস্ট করে কোর্টে প্রডিউস করতে হবে। এটা একটা বড় জয়। অর্থাৎ যে জয়নগর দলুয়াখাকি মামলায় হাইকোর্টের মাননীয় বিচারপতি এতটাই বিরক্ত এবং ক্ষুব্ধ পুলিশের ভূমিকা নিয়ে, আপনাদের মনে করিয়ে দিই 2023 সালে অর্থাৎ 2 বছর আগে নভেম্বর মাসে ঠিক কি ঘটেছিল। জয়নগরের জোড়া খুনের ঘটনায় দলুয়াখাকিতে তাণ্ডব চলে। পুলিশের সামনেই সিপিএম কর্মী সমর্থকদের বাড়িতে হামলার অভিযোগ সামনে আসে। দেখতেই ভাবছেন 16ই নভেম্বর একের পর এক গ্রাম এভাবে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়। বেছে বেছে সিপিএম কর্মী সমর্থকদের পরপর বাড়িতে ভাঙচুর চলে, তাণ্ডব চলে, আগুন ধরিয়ে দেওয়া হয়। তৃণমূল নেতার অনুগামীদের বিরুদ্ধেই তাণ্ডবের অভিযোগ করে সিপিএম। একাধিক বাড়িতে কিভাবে তাণ্ডব চালানো হয়, ভাঙচুর চালানো হয় তা এই ছবিতে সহজে অনুমেয়। আর সেই ঘটনাতেই, সেই মামলাতেই আজকে আদালত প্রশ্ন তুলল পুলিশের ভূমিকা নিয়ে। মাননীয় বিচারপতি তিনি প্রশ্ন তুলেছেন জয়নগরে তাণ্ডবের মামলায়। একেবারে কড়া বার্তা দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। 45 দিন সময় দিন, সবাইকে খুঁজে আনবো। সরকারি আইনজীবী তিনি আবেদন করেছেন। তখন তিনি বলছেন এই ভোকাল টনিক তদন্তকারী অফিসারকে দিন। সৌভিক, দেখো একেবারেই তার কারণ হলো যে এই গোটা মামলা, অর্থাৎ এই যে গোটা ঘটনাটা ঘটেছিল, তারপরে হাইকোর্টে মামলা হয়েছে, এই গোটা বিষয়টার 2 বছর সময় অতিক্রান্ত হয়েছে এবং পুলিশের তরফ থেকে এই 2 বছরের মধ্যে 14 জন অভিযুক্তর মধ্যে 12 জনকে খুঁজে আনা সম্ভব হয়নি। সেখানে আজকে কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে একজন আইনজীবী, যিনি সরকারি আইনজীবী, তিনি বলছেন যে তার তদন্তকারী অফিসারের সঙ্গে আলোচনার পর তিনি কলকাতা হাইকোর্টকে জানাচ্ছেন যে 45 দিন সময় দেওয়া হোক, তার মধ্যে তারা এই 12 জন অভিযুক্তকে খুঁজে নিয়ে আসবে। এখানেই কিন্তু মামলাকারীর আইনজীবীরা প্রশ্ন তুলছেন যে তারা যদি এই 45 দিনের মধ্যে তারা 12 জনকে খুঁজে নিয়ে চলে আসতে পারে, তাহলে এই যে দীর্ঘ 2 বছর সময় অতিক্রান্ত হয়ে গেল, এই 2 বছর সময় পুলিশ কি করছিল? এই 2 বছরের মধ্যে কেন পুলিশের তরফ থেকে এই 12 জন অভিযুক্তকে খুঁজে আনা সম্ভব হয়নি? একই প্রশ্ন কিন্তু মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনিও ব্যক্ত করেছেন। তিনিও বলেছেন যে পুলিশকে আর সময় দেওয়া যাবে না, 2 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে। তাই তিনি মনে করেছেন যে এই মামলা, অর্থাৎ এই অভিযুক্তদের খুঁজে আনার ভার অবিলম্বে সিআইডিকে দিতে হবে। সেই মর্মেই তিনি কিন্তু আজকে নির্দেশ দিয়েছেন। ফলে তিনি তার যে বিরক্তি সেটা কিন্তু প্রকাশ করেছেন যে 2 বছরের মধ্যে 12 জন অভিযুক্তকে খুঁজে আনা সম্ভব হচ্ছে না। ফলে এই গোটা বিষয়টা নিয়ে কলকাতা হাইকোর্টে কিন্তু অত্যন্ত উদ্বিগ্ন। ধন্যবাদ।